অ্যাপের মাধ্যমে কিভাবে একটি প্রিয় নম্বর রিমুভ করব সেটাই আজকে সরাসরি দেখব। এই জন্য মোবাইল স্ক্রিনে আমি চলে আসলাম আপনাদেরকে বিকাশ অ্যাপের মাধ্যমে প্রিয় নম্বর রিমুভ করানোর জন্য। তো এখান থেকে বিকাশ অ্যাপটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনার বিকাশ অ্যাপের যে একটি পিনকোড আছে, অর্থাৎ যে নাম্বারে আপনি বিকাশ করা সেই নাম্বারে একটা পিনকোড থাকবে, সেই পিনকোড দিয়েই কিন্তু আমাকে প্রবেশ করতে হবে। তো আমি এখানে বিকাশ অ্যাপের যে পিনকোড, সেই পিনকোডটা আমি এখানে দিলাম। অলরেডি দেওয়ার পর এরকম একটি বিকাশের অ্যাপের একটা ফিচার আসবে। ঠিক এখানে আপনারা একটু দেখে নেবেন, খুব সুন্দর সুন্দর অনেক ফিচার আছে এই বিকাশ অ্যাপের মাধ্যমে, কিন্তু আমরা খুব সহজেই অনেক কিছু করতে পারি, সেটাই একটু দেখানোর চেষ্টা করব। বিকাশ অ্যাপের মাধ্যমে এখন বর্তমান অনেক কিছুই করা সম্ভব হচ্ছে, যা ঘরে বসেই করা সম্ভব। আর কোথাও না গেলেও কিন্তু আপনি ঘরে বসেই কিন্তু অনেক কাজ কিন্তু বিকাশের মাধ্যমে করতে পারবেন। তো আমি একটু দেখাবো যে এই বিকাশ অ্যাপ থেকে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি ক্যাশ আউট করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি কেনাকাটিও করতে পারবেন। মেক পেমেন্টের মাধ্যমে এই অপশন থেকে কেনাকাটি করা যায় এবং কেনাকাটির মাধ্যমে কিন্তু অনেক পয়েন্ট কিন্তু বিকাশ অ্যাপে জমা হয়। সেই পয়েন্ট দ্বারাও কিন্তু আবার অনেক খুব সহজেই আপনার কিছু কেনাকাটি করা সম্ভব হয়। মোবাইল রিচার্জ করা খুবই সহজ, বিকাশ অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জও করা যাবে। ঠিক এখানে কিন্তু অ্যাড মানি আছে। আমরা বিভিন্ন ব্যাংকে কিন্তু আমাদের অ্যাকাউন্ট থাকে, অনেক সময় প্রয়োজনে কিন্তু ব্যাংক থেকে কিন্তু আমরা ইনস্ট্যান্ট টাকা বের করতে পারি না, বন্ধ থাকলে কিন্তু বিকাশ অ্যাপে কিন্তু অ্যাড মানি করে কিন্তু ব্যাংক থেকে খুব সহজে টাকা আনা সম্ভব। যারা এরকম নতুন নতুন তথ্য পেতে চান আমার পেজটিতে সবসময় ফলো দেয় এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি যে নতুন নতুন ভিডিও খুব সহজে পেয়ে যাবেন। এখান থেকে পে বিল করতে পারবেন এবং যে কোনো ধরনের বিদ্যুৎ বিল, তারপর ইন্টারনেট বিল, তারপর শিক্ষা প্রতিষ্ঠানের বিল আপনি খুব সহজে দিতে পারবেন। তো যাই হোক, আজকে আমি দেখাবো কীভাবে খুব সহজেই বিকাশ অ্যাপ থেকে প্রিয় নম্বর রিমুভ করবেন। তো এই জন্য আমাদেরকে সেন্ড মানি অপশনে এখানে আসতে হবে। সেন্ড মানি অপশনে এখানে গেলেই আমরা দেখতে পারবো যে আমাদের কয়টি প্রিয় নম্বর করা আছে। তো এর সেন্ড মানি অপশনে ক্লিক করার পর কিন্তু আমরা একটা সুন্দর একটি বক্স দেখতে পারবো, প্রিয় নম্বর একটি বক্স। আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন যে একটি প্রিয় নম্বর একটি অপশন আছে, মডিউল আছে। ঠিক এই মডিউলে ক্লিক করার পরই আমরা বিকাশ অ্যাপের যে প্রিয় নম্বরগুলো করা আছে সেই তালিকা খুব সহজেই দেখা যাবে। তো আমি একটু এখানে ক্লিক করে আমি চলে যাব সরাসরি যে আমাদের যে অলরেডি এখানে দেখা যাচ্ছে যে 5টি প্রিয় নম্বর করা আছে। যাদের 4টে প্রিয় নম্বর করা থাকবে এখানে কিন্তু 4টে দেখাবে, যাদের 3টে তাদের 3টা দেখাবে। তো অলরেডি আমার 5টা প্রিয় নম্বর করা আছে, সেটাই এখানে দেখাচ্ছে। তো এই 5টার মাঝখান থেকে যার যেটা দরকার নেই সেটা অবশ্যই রিমুভ করবেন। তো আমি একদম নিচে যেটা আছে সেলফ নামে, ঠিক এই নাম্বারটি আমি বিকাশ অ্যাপ থেকে এই প্রিয় নম্বরটি আমি রিমুভ করব। তো আপনাদের যেটা রিমুভ করা দরকার সেটাই আপনারা রিমুভ করবেন। এখানে প্রত্যেকটা প্রিয় নম্বরের পাশেই কিন্তু রিমুভ অপশন আছে। আপনার যদি যেটা রিমুভ করা প্রয়োজন ঠিক সেটা রিমুভ করুন। তো আমি এখানে এই নাম্বারটি আমি সেলফ নামে যেটি আছে আমি এটা রিমুভ করব। রিমুভ করার জন্য আমি রিমুভ ক্লিক করার পরে কিন্তু বিকাশের এরকম আরেকটা নতুন একটি উইন্ডো আসবে। তো এখান থেকে আপনার যে এই বিকাশ নাম্বারের যে পিনকোড আছে সেই পিনকোডটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি কি করব, এখানে বিকাশ অ্যাপের সেই পিনকোডটা আমি এখানে ইনপুট করব। ইনপুট করার পরে কিন্তু অটোমেটিক আমার যে প্রিয় নম্বরটা আমি রিমুভ করতে চাচ্ছি সেটা রিমুভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে এবং এরকম নতুন নতুন যারা ভিডিও পেতে চান আমার এই ভিডিওতে দেখেই কিন্তু অনেকেই অনেক কিছু শিখতে পারবেন। এই জন্য আমার এই পেজটিতে সবাই ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। তো এরপর আমরা যদি আবারও নতুন নম্বর যদি আবার অ্যাড করতে চাই তাহলে অ্যাড বাটনে ক্লিক করলেই কিন্তু আমরা খুব সুন্দর সহজেই আবার কিন্তু নতুন আরও একটি নাম্বার প্রিয় নাম্বার করতে পারবো। ঠিক এর অ্যাড যারা করতে পারেন না আমার কমেন্টসে জানানোর চেষ্টা করবেন, আমি নতুন আবার একটা ভিডিও দেবো।